আমাদের এখানে আজকে আর আগামীকাল এই ২ দিন বিকাল ৩টা থেকে সেমিফাইনাল খেলা শুরু হবে। তাই চিন্তা করতেছি খেলা যখন একদম দোরগোড়ায় চলে আসছে অবশ্যই শেষের খেলাগুলো তো মন দিয়ে দেখতে হবে। তো আজকে কি করব তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলবো। বিকেলের দিকে একদম ফ্রি থাকবো। আর মন দিয়ে খেলাটা দেখব। তাই মেয়েকে কাজে ড্রপ করে দিয়ে এসে আমি একদম সোজা গার্ডেনে আমি কিন্তু ঘুম থেকে উঠে একবার গার্ডেনে আসছি, তারপর আবার পরে আসি। তো গার্ডেনে এসে দেখি আজকে অনেক কিছু মোটামুটি তোলার মতো আছে। তো এগুলো এসে তুলে নিলাম। বিশ্বাস করুন এখন গার্ডেনে যত আমার টুকটাক সবজির আয়োজন অথবা সবজি বাড়তেছে, তত দেখবেন কাঠবিড়াল এসে সব খেয়ে নিচ্ছে। আমার এত যে রাগ লাগতেছে বলার বাইরে। আমার একটা লাল শাক রাখা নাই, একটা পাট শাক রাখা নাই, কয়েকটা কচি, কচি গাছ একদম খেয়ে সাবার করে দিয়েছে। আজকে রান্নাটা কেমন হবে বলুন তো? আজকের রান্নাটা আমাদের দেশে বলি না আমরা, পুকুর থেকে মাছ আর নিজের ক্ষেত থেকে সবজি তুলে রান্না করব। একদম ঠিক তেমনই। আমিও সবজি থেকে ক্ষেত থেকে সবজি তুলে নিলাম। আর আমার মা এই মাছগুলো বড়শি দিয়ে ধরছিল আজকে ২-৩ দিন আগে। তো আমার মা কেটে বেছে আমার জন্য অর্ধেক, আমার মার জন্য অর্ধেক ফ্রিজে রেখে দিছে। আর আমারগুলা এনে আমি খুলে এখানে পানিতে ভিজিতে দিয়ে এগুলো সেপারেট করে আরও ২ দিনের জন্য রান্না করার জন্য আলাদা করে রাখছি। একটা বড় একটা ব্যাগ। আরেকটা ব্যাগে যেগুলা বেঁধে রাখছিল এটা এখনো খুলি নাই। কারণ আমরা যেহেতু ২ জন মানুষ জল দিয়ে যখন তরকারি রান্না করি আমার মেয়েরা খায় না। তো খুব অল্প করে রান্না করি। আর এগুলো আমি এখন সবজি ক্ষেত থেকে তুলছিলাম। শাক তুলছিলাম, বরবরি, শিম। আর এই সবজিগুলো এখন তুলে যে রান্না করতেছি এটার মজাই আলাদা। আর বড়শি দিয়ে মাছ ধরা বাঙালিদের কাছে বিশ্বাস করবেন না, একটা পেলে ওইতে কিন্তু ওদের আনন্দের সীমা শেষ থাকে না। আর বিদেশিরা, আমেরিকানরাও এই যে অন্যান্য দেশের মানুষ প্রচুর বড়শি দিয়ে মাছ ধরে, অনেক শখ করে। আর ওরা বড় মাছ পাইলে এগুলা রেখে দেয়, ছোট, ছোট মাছগুলা কিন্তু ওরা ফেলে দেয়। আর যদি ওদের আশেপাশে কেউ থাকে, যদি ওরা নিতে চায় ওদেরকে দিয়ে দেয়। আদারওয়াইজ ওরা এগুলো আবার জলে ফেলে দেয়। বাট আমাদের কাছে এগুলো কিন্তু স্পেশাল। এত বড়, বড় মাছ মানে অনেক কিছু। আর সামারে এই সময় সবাই কম বেশি বড়শি দিয়ে মাছ ধরে আনন্দ করতে যায় বাচ্চা নিয়ে অথবা নিজেদের মধ্যে। আর মাছ যদি ধরে তখন তো আরও ইচ্ছে হয়, ঘন, ঘন যায়। আর এদিকে বলতে না বলতে আমার রান্না কিন্তু শেষ। এখন দুপুরে প্রায় এখন ৩টা মানে ২টা ২:৩০ বেজে গেছে। এখন আমরা খেয়ে নেব। খেয়ে হচ্ছে গিয়ে খেলা দেখতে বসবো। আর আজকে আমি দুপুরে সত্যি বলতে শুধু শাক দিয়ে খেয়ে নিয়েছি। আর মাছের তরকারি নিতে হয় নাই। হয়তো বিকালে মাছের তরকারি দিয়ে খাবো। না হলে আবার শাক একটু থাকলে ওগুলো দিয়ে খেয়ে নেব। তো ২ টাই তরকারি মোটামুটি খেতে অসাম হয়েছিল। তো সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। সবাইকে লাভ ইউ।